নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে, প্রভাতী অনুষ্ঠান। তাই প্রতিদিনকার মতো আপনাদের জানাই সর্বপ্রথমে শুভেচ্ছা, শুভকামনা এবং বাসন্তী পুজোর নবরাত্রির আবেগ ভরা শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। নবরাত্রি চলছে, বাসন্তী পুজো চলছে। বাসন্তী পুজোর শুরু যখন হলো তখন একটা সন্ধিক্ষণ, আর এই যে চলছে এটাও একটা সন্ধিক্ষণ। আগামী 26শে মার্চ অষ্টমী তিথি এবং অন্নপূর্ণা পুজো, 25শে মার্চ মহাসপ্তমী, 26শে মার্চ মহা অষ্টমী এবং 27শে মার্চ শুক্রবার মহানবমী। তাই এবারে আমি আসি দিনের পরিচিতি দিয়ে শুরু করতে। আজ 5ই চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির 20শে মার্চ 2026। আজ শুক্রবার। আজকে সূর্যোদয় হতে চলেছে 5টা 42 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 42। আবার বলি, আজকে তিথি দ্বিতীয়া তিথি এবং এই তিথি থাকছে সারাদিন, শেষ রাত্রি 4টে 35 পর্যন্ত, তারপর তৃতীয়া লাগছে। আপনাদের অবগতির জন্য জানাই যে আমি প্রতিদিনকার যে তিথি, কখন পুজো এবং কখন পুজো শুরু করতে হবে এবং কতক্ষণ পুজো শেষ করতে হবে, তার প্রতিদিনকার নিয়মাবলী আমি দিতে থাকবো রিলের মাধ্যমে। ইউটিউবে শর্টস, ফেসবুকে রিল বলে। এবারে আসছি, আজকে গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ সব নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 এবং রাত্রি 10টা 37। আর ভাটা আসবে বেলা 1টা 32 এবং রাত্রি 1টা 37। আজকে শুভকর্ম, যখন নবরাত্রি চলছে তখন শুভকর্ম বাদ বিচার করাটা ঠিক নয়। একটা শুভ সময়তে চলছি, তাহলে আমরা শুভকর্মও করতে পারি। তবে বিবাহ নাই, গৃহাদির কাজে আপনি করতে পারেন। আজকে আমাদের নবরাত্রির সাথে সাথে মুসলিম ভাইদেরও একটা পর্ব চলছে, জুমা আল বিদা। এবারে আপনাদের আবারও বলি যে শুভকর্ম খালি বিবাহ ছাড়া সব কাজ আছে, অন্নপ্রাশন, সাধভক্ষণ, গৃহ প্রবেশ বা গৃহ শুরু, গৃহারম্ভ, ধানোচ্ছেদন, ধান রোপণ সব আছে, খালি বিবাহের যোগ নেই। আর আজকের দিনে স্মৃতিচারণে করতে গিয়ে আমি এইটাই বলবো যে আজ মহাদ্বিতীয়া। এই মহাদ্বিতীয়া তিথিতে আবারও বলি, মায়ের পুজো করা উচিত। অর্থাৎ নবরাত্রিতে দুর্গা মায়ের ছবিতে সুগন্ধ ফুলের মালা, মিষ্টি, দই, ফল, সুগন্ধ ধূপ দিয়ে পুজো করুন এবং মাকে ডাকুন। দেখবেন কি সুন্দর হবে। আপনার বাড়ির যত নেগেটিভ শক্তি আছে শেষ হবে,
আপনার অর্থকষ্ট দূর হবে এবং আপনার দারিদ্রতাও নাশ হবে। যেসব বেকার ছেলেরা আছেন, অনেকের এই পুজো করে কর্মসংস্থান হয়েছে, যে বিঘ্ন ছিল কর্মক্ষেত্রে তা দূর হয়েছে। তাই আবারও বলি, দশভুজ ধারিণী মহিষাসুরমর্দিনীকে স্মরণ করুন। হে সংকট নাশিনী, হে সংকট মোচনকারিণী, হে মা রক্তবীজ সংহারিণী, শুম্ভ নিশুম্ভ দলনী মা, মাগো করুণা করো, দয়া করো মা, যে কষ্টে ভুগছি সেই কষ্ট থেকে উদ্ধার করো। বলুন মাকে, মা শুনবে। মা কথাটার, শব্দটার মানেটাই আলাদা। তাই মা করুণাময়ী, মা কখনো রুদ্ধ হন না, মা সবসময় করুণা করেন, মা দয়া করেন। যাই হোক, এবারে আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ নিয়ে নয়। তাহলে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই উৎসবের মধ্যে কার কোথায় বিঘ্ন ঘটবে, কীভাবে হবে, তাও একটা বিচার্য বিষয়। উৎসব তো শুরু হয়ে গেছে, তাই আমিও শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের না আজকে একটু নিজের মনে নিজেই কষ্ট পাবেন, আর ভাববেন কেন এরকম হলো। আপনি কোনো ভুল করে থাকলেন, তার আজকে রিয়েলাইজ করবেন, তার জন্য আপনার মনস্তাপ হবে, মনোকষ্ট হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশি জাতকতে বলবো, সন্তানের উন্নতি এবং সন্তানের কৃতকার্যের জন্য আপনার গর্ববোধ হবে, আপনি আনন্দ পাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মিথুন রাশি জাতকতে বলবো, আজকে মাথা ঠান্ডা করে চলুন, খুব সাবধানে কথা বলুন, কারণ একটা কথা জানবেন যে এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন ডিড। সেই বন্ধু সাথে আপনার আজকে ঝগড়া হয়ে যেতে পারে, এমনকি বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কর্কট রাশি জাতকদের বলবো, আজকে মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন, ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, শরীর ভগ্ন হতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলবো যে খাওয়া দাওয়ায় প্রচুর নিয়ন্ত্রণ নিয়ে আসুন, নাহলে কিন্তু পেটের অ্যাকিউট ডিজিজে ভুগতে হতে পারে, বিশেষ করে লিভারের রোগে। তাই একটু সাবধান হন। শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, আয়ের হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশি জাতকদের বলবো, আজকে মান যশ খ্যাতি হানি হতে পারে, শরীরও খুব একটা ভালো যাবে না। নিউরো প্রবলেমে যারা ভুগছেন তারা খুব সাবধান, আর যারা বাতের রোগে ভুগছেন তারাও সাবধান। তবে আয় মধ্যম। আর তুলা রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু নিজের দোষে নিজের সম্মান নিয়ে টানাটানি হতে পারে, অর্থাৎ বাক্য বা আমরা যেটা বলি জীব, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বলি না, সেরকম জীবকে সংবরণ করুন। শরীর স্বাস্থ্য মধ্যম, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না।
বৃশ্চিক রাশির জাতককে বলবো, যারা লেথার্জেটিকভাবে ভুগছেন, অর্থাৎ আলস্যতা, এই করবো, এই করে দেবো, তাদের পক্ষে কিন্তু এটা খুব ক্ষতিকারক। ফলে আয় হ্রাস পাবে, ব্যবসায় ক্ষতির সম্ভাবনা প্রচণ্ড, কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে অর্থাৎ কলিগসদের সাথে অশান্তি বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের হ্রাস পাবে। ধনুরাশির জাতকদের বলবো, আজকে নতুনভাবে সব পুরনো স্মৃতি মুছে দিয়ে নতুনভাবে নিজেকে নিয়োগ করবেন। কর্মে সাফল্য, ব্যবসায় সাফল্য, শারীরিক উন্নতি এবং আয় বৃদ্ধির সুযোগ। মকর রাশির জাতকদের বলবো, আজকে নিজের আত্মীয় রিলেটিভসদের সাথে অশান্তি হতে পারে, সম্পর্কহানি হয়ে যেতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ও হ্রাস পাবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো, যারা নিউরো প্রবলেমে ভুগছেন বা নার্ভের রোগে ভুগছেন বা স্নায়ু রোগে ভুগছেন, তারা খুব সাবধান। তাদের আজকে রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ফলে মানসিক উদ্বেগ এবং মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য মধ্যম। ঠিক মীন রাশি যাতে বলবো, আজকে আপনি যতই করুন, সেই কেউ আপনার এই করারকে কৃতজ্ঞতা বা স্বীকার করবে না, অর্থাৎ আপনি বঞ্চনারই শিকার হবেন। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।